হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য একদম ঘরোয়া উপায়ে তৈরি করা গরম গরম মাছের ঝোলের রেসিপি। আর এই মাছের ঝোলে আমি কাঁচকলা ব্যবহার করেছি, আর সাথে আছে শিঙি মাছ আর কিছু পাঁচমিশালি মাছ। আর এই মাছগুলো আমাদের নিজস্ব পুকুর থেকে ধরা, সেজন্য আপনারা এখানে একরকম মাছের পরিবর্তে 2-3 রকমের মাছ দেখতে পাবেন। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে কাঁচকলা দিয়ে বানানো পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক শিঙি মাছ আর কাঁচকলা দিয়ে, তার সাথে আরও কিছু পাঁচমিশালি মাছ দিয়ে বানানো পাতলা মাছের ঝোলের রেসিপিটি। এখানে শিঙি মাছের সাথে আছে চারাপোনা মাছ আর আছে একটা ছোট্ট ট্যাংরা মাছ। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরই সাথে এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা, যেগুলোকে একটু ডুমো করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে মাছটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচকলার টুকরোগুলো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই কাঁচকলাগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখানে এখন কলাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, তেলের থেকে এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই মাছ রান্নায় আমি শুধু কাঁচকলা দিয়েছি, আপনারা চাইলে এখানে কাঁচকলার সাথে আলুও দিতে পারেন। আলু দিয়েও খেতে এটা ভীষণই ভালো লাগে। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আরও খানিকটা তেল দিয়ে সেটাকেও ভালো করে গরম করে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। তেলের মধ্যে মাছগুলোকেও হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন এখানে সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম আরও খানিকটা সর্ষের তেল। তেলটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরের ফোড়ন। ফোড়নের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে একদম বেসিক কিছু মশলা আছে, যার মধ্যে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আর আছে গোটা জিরে। সব জিনিসগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে মশলাটাকে দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে নিলাম। আর এই মশলার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে সব জিনিসগুলোকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলার মধ্যে এবারে ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই মশলার সাথে কাঁচকলাটাকে 5 থেকে 6 মিনিটের জন্য হালকা হাতে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা এখানে খুব বেশি একটা কষাতে হবে না, এটাকে 5 মিনিট ধরে কষিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। আর যারা একটু কাঁচা মশলার গন্ধ খাবারের মধ্যে খেতে ভালোবাসেন তারা এখানে 5 মিনিট কষাবেন। আর যারা একটু ভালোভাবে এই মশলাটাকে কষাতে চান সেক্ষেত্রে একটু সময় নিয়ে মশলাটাকে আপনারা কাঁচকলার সাথে কষিয়ে নেবেন। এখন এই কাঁচকলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব জল। আর এখানে আমি জলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর তারপরে এখানে দিচ্ছি। আর এই ধরনের কাঁচকলা দিয়ে মাছের ঝোল পাতলা খেতেই বেশি ভালো লাগে, সেজন্য এখানে আমি জলের পরিমাণটা বেশি রেখেছি। এখন সব কিছু একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করছি। এখানে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখন কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করছি। আর এইবার রান্না করা মাছটা এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দুপুরবেলায় টাটকা মাছের ঝোল ভাত খেতে আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি, তবে রাত্রিবেলায় টাটকা মাছের ঝোল দিয়ে ভাত খেতে আপনাদের কাদের কাদের ভালো লাগে? আর আপনাদের কার কার বাড়িতে এইভাবে রাত্রিবেলায় টাটকা মাছের ঝোল রান্না হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে আমাদের বাড়িতে
বর্ষাকালের রাত্রিবেলায় ঝাল ঝাল করে বানানো ডিম ভরা কইয়ের পাতলা ঝোল গরম ভাতের সাথে খাওয়া হতো। তার কি যে স্বাদ, সেটা এখনো মুখে লেগে আছে। আজকের ভিডিওতে দেখানো এই মাছের রেসিপিটি আপনারা কাঁচকলা ছাড়াও যে কোনো মাছ দিয়ে বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের কাঁচকলা দিয়ে বানানো মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।